এই পাশে একটু গেলেই চিংড়িঘাটা প্রকল্প, একটা রাস্তাকে রেল মেট্রো রেল বলেছিল ৩-৪ দিন আটকে রাখুন, আমরা সন্ধ্যাবেলা কাজটা করে দেবো, দিলে ওইগুলোকে জুড়ে দেবো। সেটাকে আটকাতে একটা সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে। এটা উন্মাদের সরকার নাকি ধান্দাবাজের সরকার কি বলবো আমি জানি না, কিন্তু এই আগের সরকারটা কিছু একটা সরকার ছিল, এখন তারা ইতিহাস হয়ে গেছে বা ইতিহাসের রাস্তা খুঁড়ে কোথাও একটা গেছে। আমাদের আর ওদের দিকে তাকিয়ে লাভ নেই, সামনের দিকে তাকাতে হবে। হয়তো আগামী 1-2 বছরের মধ্যেই একদম দক্ষিণ শহরতলির মানুষজন পুরো চলে আসবে এই সেক্টর 5-এ, সেখান থেকে এয়ারপোর্টে চলে যেতে পারবে, যোগাযোগ ব্যবস্থায় কলকাতায় একটা বিপ্লব হতে পারবে। এটাই নতুন পশ্চিম বাংলা, এটাই আমরা চাই, এটাই আমরা করে দেখাচ্ছি। আমি এই জায়গা থেকে অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, আগের সরকার, তার প্রাক্তন সরকার বারবার বলে এসেছে মামাটি মানুষের সরকার, অর্থাৎ তৃণমূলের সরকার, বারবার বলেছে এই কথা, কিন্তু কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক স্বার্থে বিরোধিতা করতে গিয়ে সেই মামাটি মানুষকেই বলে করা হয়েছে, মানুষেরই বলে দেওয়া হয়েছে। কারণ এই কেন্দ্রীয় প্রকল্প যদি আগে আসতো তাহলে এ রাজ্যের মানুষকে তো চিকিৎসার জন্য বারবার দক্ষিণ ভারত থেকে বিভিন্ন রাজ্যে যেতে হতো না। আমি নিশ্চিত যে আয়ুষ্মান কার্ড চালু হয়ে যাওয়ার পর থেকে পশ্চিমবঙ্গ থেকে একজনও দক্ষিণ ভারতে আর কোনো দিন যাবে না। যদি আপনি সেটা নিশ্চিত হয়ে থাকেন সেটা আজকে কমিট করে বলুন, বা আপনাকে বলতে হবে না, সেটা বিজেপির তরফ থেকে কেউ বলুক। কারণ আয়ুষ্মান কার্ডের এই রিফিউজাল, এই নিয়ে বিমলবাবুর কাছে যদি কোনো ইনফরমেশন নাও থেকে থাকতে পারে, কিন্তু একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রচুর এর মধ্যে খবর রয়েছে, যে কেউ খুঁজে দেখতে পারেন। হরিয়ানা থেকে মণিপুর লক্ষ লক্ষ কোটি টাকা বকেয়া, একের পর এক নার্সিংহোম হাসপাতাল তারা অপ্ট আউট করছে বা তারা বিল পাচ্ছে না, তারা রিফিউজ করছে, বহু বুড়ি বুড়ি অভিযোগ রয়েছে। দ্বিতীয়ত, আয়ুষ্মান কার্ড ভারতের যে নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলো থাকবে তাতে স্বাস্থ্যসাথী কার্ড কার্যত যারা সরকারি কর্মচারী, যারা ওই সরকারি কিছু হেলথ স্কিমের আওতায় আসতেন, তারা বাদ দিয়ে প্রায় প্রত্যেকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা তারা পেতেন। আজকে আয়ুষ্মান ভারত আসার পর তারা প্রত্যেকে পাবেন তো, নিরবিচ্ছিন্নভাবে সেই পরিষেবা বজায় থাকবে তো। আয়ুষ্মান কার্ড ভারত নিয়ে যে বিরোধিতা রাজ্য সরকারের তরফ থেকে পূর্বতন সরকারের ছিল, সেটা রাজনৈতিক এই অর্থে ছিল না যে বিজেপি করছে বা আমরা বিজেপির বিরোধী দল বলে নেব না, ব্যাপারটা এরকম একদমই ছিল না। সেখানে নির্দিষ্টভাবে এটা বলা হয়েছিল যে রাজ্য সরকারের তরফ থেকে যখন একটা নির্দিষ্ট বরাদ্দ আমাদেরকে দিতেই হবে, তখন আমরা চাই যে এটা গোটা রাজ্যের ম্যাক্সিমাম পসিবল যে মানুষ রয়েছেন তাদের জন্য যাতে তারা যা সুবিধাটা পান, সেটা আয়ুষ্মান কার্ড ভারতের ক্ষেত্রে ছিল না। যে কারণে সেটা সেই সময় নেওয়া হয়নি, বরং রাজ্য সরকারের নিজের বরাদ্দ তহবিল থেকেই স্বাস্থ্যসাথী কার্ড স্কিম তারা চালু করেছিলেন। এবং সেসব দিয়ে আসি যে আমরা এখন দেখতে পাচ্ছি ইউনিয়ন সরকারের তরফ থেকে যাবতীয় বরাদ্দ যা এর আগের সরকার আটকে রাখা হয়েছিল, বিজেপি ক্ষমতায় আসা মাত্র তারা সেটা ছাড়তে শুরু করে দিয়েছে। অর্থাৎ এখানে রাজনৈতিক কারণে যদি বরাদ্দ আটকে দেওয়ার কোনো জায়গা থেকে থাকে, সেটা বিজেপি করেছে, তৃণমূলের তরফ থেকে এরকম কোনো কাজ ছিল না। কারণ যে কোনো রাজ্যে আমাদের একটি ইউনিয়ন গভর্নমেন্ট থাকে, একটি স্টেট গভর্নমেন্ট থাকে, সেখানে ইউনিয়ন গভর্নমেন্টে একটি দল, রাজ্যের ক্ষেত্রে অন্য দল থাকতেই পারে। সেখানে ইউনিয়ন সরকারের এবং স্টেট গভর্নমেন্টে একটা দল থাকলে তবেই আপনি বরাদ্দ সব ছাড়বেন, অন্য দল থাকলে আপনি ছাড়বেন না। এই নীতি যেটা ভারতীয় জনতা পার্টি নিয়েছিল, সেটাই বরং জনবিরোধী নীতি, এবং সেটার বিরোধিতা। দেখুন, আমি বলছি যে অভিযোগ এখানে অনির্বাণ করছে, নিঃসন্দেহে বিমল শঙ্কর নন্দ তার উত্তর দেবেন, কিন্তু আমি বলছি একটা বিষয়, মানুষের কাছে তো অপশনটা থাকতো। ধরুন আয়ুষ্মান ভারত নিয়ে কোনো বাধা তৎকালীন তৃণমূল সরকারের তরফে দেওয়া হলো না, আমার কাছে অপশন থাকতো আমি স্বাস্থ্যসাথী নেব নাকি আয়ুষ্মান ভারত নেব নাকি দুটো প্রকল্পের জন্য অপ্ট করব, সেই রাস্তাটাই তো বন্ধ করে দিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু আমি উত্তর যে অনির্বাণ অভিযোগ করেছে, উত্তরের জন্য বিমল। প্রথম কথা, আয়ুষ্মান ভারত চালু করার পরে যদি এমন কেউ থাকতে পারতো যে আয়ুষ্মান ভারতের অধীনে আসলো না, তার জন্যে রাজ্য সরকার তার একটা প্রকল্প করতে পারত। আই এম সরি টু সে, আগে রাজ্য সরকার সেটা করেনি, যার জন্যই আমরা বলছি যে ওই সরকার, তৃণমূল সরকার রাজনীতিটা করেছে, তারা কিন্তু কখনো মানুষের কথা ভাবেনি। দ্বিতীয় কথা, আমরা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা করতে চাই যেখানে চিকিৎসা হবে, যেখানে অন্তত আর্জি করে এক ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলা হবে না, সিকিউরিটি থাকবে মহিলাদের সকলের, এবং চিকিৎসা ঠিকঠাক হবে, প্রত্যেকে যাতে এখানে চিকিৎসার সুবিধাটা পায়। তারপর কেউ যদি আমেরিকায় চিকিৎসা করতে যায় সেটা তার সিদ্ধান্ত, কিন্তু আমরা এমন একটা বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা দিতে চাই যাতে এখানে মানুষ তার সুবিধাগুলো পায়, চিকিৎসাটা ঠিকঠাক হয়, সেইটা আমরা অ্যাসিওর করব। তারপরে মানুষ, স্বাধীন দেশের মানুষ, সে কোথায় যাবে সে তো আমি বাধা দিতে পারি না, কিন্তু আমি আমার জায়গাটা কেন করব না, আমার জায়গাটা কেন ঠিক করব না, আমরা সেই কাজটাই করতে চাই। বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, মানে অনির্বাণ যে সমস্ত অভিযোগগুলো করছে, প্রাক্তন তৃণমূল সরকার, তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো তো দেখিনি এই আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বৈঠক করতে। যদি কোনো সমস্যা থেকে থাকে তো তাহলে তিনি তো বৈঠক করতে পারতেন, একাধিক রাজনৈতিক ভাষণ তাকে দিতে দেখেছি আমরা।
না, মমতা বন্দ্যোপাধ্যায় তো কার্যত কেন্দ্রের বিরোধিতাটাকে রাজনৈতিক দর্শনে পরিণত করেছিলেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।